ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা মডিফায়ারের পার্ট 3 তে পোস্ট মডিফায়ার সম্পর্কে আলোচনা করব। এখানে পোস্ট মডিফায়ারে সেম প্রায় প্রি মডিফায়ার যেমন পোস্ট মডিফায়ার প্রায় সেম কিছু নিয়ম রয়েছে, যেমন অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, যেটা প্রি মডিফায়ারের মধ্যেও ছিল। অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, এটাও প্রি মডিফায়ারের মধ্যে ছিল। এবং প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, এটা প্রি মডিফায়ারের মধ্যে ছিল না। এছাড়া ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, এটাও ছিল না প্রি মডিফায়ারের মধ্যে। এরপরে পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, এটা ছিল। এরপরে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, এটাও আমরা প্রি মডিফায়ারের মধ্যে শিখেছি। এবং অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পোস্ট মডিফায়ার হিসেবে, কারণ এই অ্যাপোজিটিভটা প্রি মডিফায়ারের মধ্যে তো আলোচনা করা হয়ই না। এছাড়া এটা পরীক্ষার মধ্যে বা পরীক্ষার কোশ্চেনের মধ্যে প্রায় দেখা যায় যে অ্যাপোজিটিভ একটা থাকেই। অ্যাপোজিটিভ এবং হচ্ছে ইন্টেন্সিফায়ার, এই দুটো প্রায় থেকে যায়। এই জন্য এই দুটো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা প্রয়োজন। আচ্ছা, আমরা একটু ডিটেলস যদি আলোচনা করি, অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ারের এক্সাম্পল, আমরা অ্যাডজেক্টিভ গুলো আমরা অবশ্যই চিনি, যে হচ্ছে কোন নাউনের দোষ গুণ সংজ্ঞা পরিমাণ ইত্যাদি বোঝালে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, আমরা পোস্ট মডিফায়ার আগেই পড়ছি যে পোস্ট মডিফায়ার হচ্ছে পরে বসবে, পূর্বের ওয়ার্ডকে মডিফাই করবে, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আর প্রি মডিফায়ারটা হচ্ছে পূর্বে বসবে, পরের ওয়ার্ডটাকে মডিফাই করবে। আচ্ছা, আমরা যদি একটু এক্সাম্পলে খেয়াল করি, দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস ইন অ্যাটেন্ডিং এক্সামিনেশন, তাহলে দেয়ার আর মেনি স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্ট ছিল। ইন অ্যাটেন্ডিং এক্সামিনেশন, তাহলে উপস্থিত যে পরীক্ষার মধ্যে অনেকগুলো স্টুডেন্ট ছিল। কি ছিল অনেকগুলো স্টুডেন্ট, কি রকম ছিল সেই অ্যাডজেক্টিভটা এখানে আমাদের দিতে হবে, যে স্টুডেন্টগুলো কেমন আসলে ছিল বা কি রকম ছিল। ওকে, সেই এই স্টুডেন্ট সম্পর্কে একটা তথ্য প্রদান করতে হবে। কি রকম আমরা দিতে পারি হচ্ছে ইরেগুলার দিতে পারি। তাহলে অনেকগুলো স্টুডেন্ট কি ছিল, ইরেগুলার ছিল ইন দ্য অ্যাটেন্ডিং এক্সামিনেশন। ওকে, অথবা আমরা দিতে পারি অ্যাবসেন্ট দিতে পারি। ওকে, অথবা প্রেজেন্ট দিতে পারি। তবে ইরেগুলারটা হচ্ছে বেটার। তাহলে আমরা কি লিখতে পারি, ইরেগুলার, মেনি স্টুডেন্ট ইরেগুলার ইন দ্য এক্সামিনেশন। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, ইরেগুলার যদি আমরা লিখি, সরি একটু প্রবলেম হচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে ইরেগুলার। তাহলে আমরা যদি এখানে ইরেগুলার লিখি, তাহলে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইরেগুলার, তাহলে আমরা কি লিখতে পারি, ইরেগুলার, আই ডাবল আর ই রে জি ইউ এল এল এ আর, ইরেগুলার। তাহলে মেনি স্টুডেন্ট ইরেগুলার ইন অ্যাটেন্ডিং এক্সামিনেশন, দ্যাটস ইট। তাহলে এভাবে যদি আমরা লিখি, তাহলে এটা আমাদের পোস্ট মডিফায়ার হচ্ছে। সো ওকে, এরপরে যদি আমরা নাম্বার 2 তে যাই, অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এক্সাম্পলটা যদি আমরা একটু খেয়াল করি, দ্য রুল রিটেন ড্যাশ, দ্য রুল রিটেন ড্যাশ মাস্ট বি ফলোড। তাহলে এখানে বোঝাচ্ছে যে হচ্ছে ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ বলতে এখানে রিটেন, ভার্বের 3 নম্বর ফর্মগুলো আমরা জানি হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করতে। তাহলে এই রিটেনটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে একটা আমাদের কি করতে হবে, অ্যাডভার্ব ইউজ করতে হবে। তাহলে অ্যাডভার্ব যদি আমরা এখানে ইউজ করি, তাহলে দ্য রুল রিটেন, তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাবভ বা বিলো। ওকে, দ্য রুল রিটেন বিলো বা অ্যাবভ, বিই এল ও ডাব্লিউ। ওকে, বিই এল ও ডাব্লিউ, তাহলে দ্য রুল রিটেন বিলো মাস্ট বি ফলোড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করতেছে। এরপরে আমরা যদি যাই 3 নম্বরে, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, তার মানে যে গ্যাপটা দেওয়া থাকবে সেখানে আমাদেরকে
অবশ্যই প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে। আর প্রিপজিশনাল ফ্রেজ যেগুলো, এগুলোর গঠনগুলো হয় প্রিপজিশন প্লাস একটা যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে হবে। প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড ইউজ করতে হবে। ওকে, তাহলে সেটা প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে ধরে নেওয়া হবে বা হচ্ছে তৈরি হবে। এরপরে আমরা যদি একটু খেয়াল করি এক্সাম্পলের মধ্যে, দ্য ম্যান ড্যাশ, এখানে বলছে ইউজ প্রিপজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে এখানে একটা আমাদের প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে। তাহলে আমরা কি ইউজ করতে পারি এখানে? দ্য ম্যান ইজ মাই কাজিন, দ্য ম্যান অন মাই বেড, অথবা দ্য ম্যান অন মাই বেড ইজ মাই কাজিন, আমার বিছানার উপরের যে লোকটা সেটা হচ্ছে আমার কাজিন। তাহলে এখানে আমাদের প্রিপজিশন হচ্ছে অন আর হচ্ছে মাই বেড, অন মাই বেড, দ্য ম্যান অন মাই বেড, দ্য ম্যান অন মাই বেড ইজ মাই কাজিন। তাহলে আমার বিছানার উপরের লোকটি হয় আমার খালাতো ভাই বা চাচাতো ভাই বা মামাতো ভাই। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা যদি একটু নেক্সটে চলে যাই, এরপরে 4 নাম্বার যদি আমরা একটু খেয়াল করি, সেটা কি আছে? ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তাহলে ইনফিনিটিভ কোনগুলো? টু প্লাস মেইন ভার্ব যদি হয়, এরপরে অতিরিক্ত অংশ, সেটা হচ্ছে ইনফিনিটিভের কাজ করবে। আমরা যদি একটু এক্সাম্পলে খেয়াল করি, দ্য প্যাসেঞ্জার রাশ টু দ্য স্টেশন ড্যাশ। ওকে, এরপরে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে আমরা এখানে কি করতে পারি? প্যাসেঞ্জার আসলে স্টেশনে কেন ভিড় করতেছে? রাশ মানে হচ্ছে ভিড় করা। কেন ভিড় করতেছে? টু গেট। তাহলে আমরা এখানে যদি ইউজ করি টু গেট ইনটু ট্রেন, অর্থাৎ ট্রেনে উঠতে ভিড় করতেছে। তাহলে টু গেট ইনটু ট্রেন, টু গেট ইনটু ট্রেন, TRAIN, টু গেট ইনটু ট্রেন। তার মানে ট্রেনে উঠতে কি করতেছে? ভিড় করতেছে। তাহলে এই যে টু গেটটা, এটা হচ্ছে ইনফিনিটিভ, আর বাকি যে অংশটুকু দিলাম এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ হইল। ওকে, এরপরে আমরা যদি 5 নম্বরে যদি একটু খেয়াল করি, পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। তাহলে এখানে বলছে এক্সাম্পলের মধ্যে যে দ্য বুক ড্যাশ ইন 2000 হ্যাজ রিসেন্টলি বিন রিপ্রিন্টেড। তাহলে যে বইটা কি করা হয়েছে 2000 সালে, আমরা যদি দেই পাবলিশড, তাহলে ইউজ কি করতে হবে? পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তাহলে পাস্ট পার্টিসিপল যদি আমরা ব্যবহার করি, তাহলে এখানে অবশ্যই কি ইউজ করতে হবে? পাবলিশড, PUBLISHED। তাহলে পাবলিশড, দ্য বুক পাবলিশড 2000 হ্যাজ রিসেন্টলি বিন রিপ্রিন্টেড। ওকে, এরপরে আমরা যদি দেখি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, তাহলে এই গ্যাপের মধ্যে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দ্য বয় ক্যাম হিয়ার, ছেলেটি এখানে আসলো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো? ভার্ব প্লাস আইএনজি যেগুলো, এগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আমরা প্রি মডিফায়ারের মধ্যেই সেটা শিখে আসছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দ্য বয় কাম হিয়ার ডান্সিং, DANCING, দ্য বয় কাম হিয়ার ডান্সিং, ছেলেটা এখানে নাচতে নাচতে আসলো। অথবা আমরা দিতে পারি দ্য বয় কাম হিয়ার লাফিং, ছেলেটি এখানে হাসতে হাসতে আসলো। দ্য বয় কাম হিয়ার সিঙ্গিং, ছেলেটি এখানে গাইতে গাইতে আসলো। তাহলে এভাবে আমরা যে কোনো একটা ভার্বের সাথে এনজি যোগ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করবে। আচ্ছা, এরপরে আসি আমরা অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। আসলে অ্যাপোজিটিভ গুলো কোনগুলো? অ্যাপোজিটিভ হচ্ছে দুইটা নাউন যদি পাশাপাশি বসে, সেই ক্ষেত্রে পরের যে নাউনটা, এই নাউনটা পরের যে নাউনটা, এইটা পূর্বের নাউন সম্পর্কে একটা তথ্য প্রদান করে, তখন এই পরের নাউনটাকে বলা হয় অ্যাপোজিটিভ। ওকে, যেমন এখানে আমরা এক্সাম্পলে যদি একটু খেয়াল করি, কাজী নজরুল ইসলাম ড্যাশ ওয়াজ বর্ন ইন 1899, তাহলে এখানে একটা অ্যাপোজিটিভ ইউজ করতে হবে। আর অ্যাপোজিটিভের উভয় পাশে কিন্তু হচ্ছে কমা থাকে। তাহলে কি অ্যাপোজিটিভ আমরা ইউজ করতে পারি? যে হচ্ছে কাজী নজরুল ইসলাম এ রিবেল পোয়েট, সরি, অথবা ন্যাশনাল পোয়েট, কাজী নজরুল ইসলাম এ রিবেল পোয়েট অথবা ন্যাশনাল পোয়েট